হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 16 ডিসেম্বর। আজকে ভিয়েতনামে আমার সেকেন্ড ডে, সানডে আজকে। আর এখন হানয় থেকে এসেছি হালং বেতে, যেটা ভিয়েতনামের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডেস্টিনেশন। এটা ছাড়া ভিয়েতনাম ট্রিপ ইনকমপ্লিট। হালং বে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কনসিস্ট অফ লাইমস্টোন আইল্যান্ডস অ্যান্ড বিউটিফুল কেভস। তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট কেভস হচ্ছে দাও গো অ্যান্ড থিয়েন কাং। সেখানেই আমরা আজকে যাব ক্রুজিং করে। আর এখন এসেছি একটা পার্ল ফ্যাক্টরিতে, এই যে আমার পিছনেই আছে পার্ল ফ্যাক্টরি। এইখানে সব পার্ল তৈরি হওয়ার প্রসেস। এইখানে হালং বেটা খুব ফেমাস পার্লের জন্য, অ্যান্ড এখানে সব আর কি প্রসেস দেখানো হয়, অ্যান্ড অবভিয়াসলি পার্লের জুয়েলারি বা পার্ল কেনাও যায়। তো এখন একটা এখানে স্টপ দিয়েছে। হানয় থেকে 170 কিলোমিটার এর ডিস্টেন্স, আর 3 ঘন্টা লাগে। বাট সাথে যদি ট্রাভেল পার্টনার্স খুব ভালো থাকে, সেই 3 ঘন্টা খুব আরামসে কেটে যায়। আসার পথে সিনিক বিউটিও আছে সুন্দর, অ্যান্ড সেই সিনিক বিউটি দেখতে দেখতে আর আমাদের যারা আমি একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি এখানে, ওমেন্স গ্রুপ। তো সেইখানে সবার সাথে মস্তি করতে করতে, দেখতেই পাচ্ছ এই ক্লিপসে, সবার সাথে আমরা মস্তি করতে করতে বলিউডের গান শুনতে শুনতে আমাদের 2 ঘন্টা তো পেরিয়েই গেছে আরামসে। আর কিছুক্ষণই বাকি আছে ট্রাভেল। তো আগে এই পার্ল ফ্যাক্টরির জার্নিটা আগে দেখে নিই, তারপরে আমরা ক্রুজিংয়ে যাব। We open the oyster like this and cut this off from here to get this one, and remove the skin outside. Just keep the membrane in the middle. Divide it into smaller pieces, and this is antibacterial. That's why they're wrapped. So this one, only one piece, and one piece of the shell. We put them together inside another one, still alive, because this one will stimulate the oyster to grow. No this, no pearl. Got this one, we got 40% success. So you know, this is like IVF for the oyster. Just open the oyster a little bit because it's still alive. And now she's gonna find out the ovary of the oyster to put it in, but only one. One piece of each. The catalyst first in, and the nucleus made of the shell together. We put them like this in the water and check them once a month, because we have to remove the dead one. So 40% success. The one dead, they open. Every month, once a month, we need to remove that. Here you can see we have 3 different pearls color. Small oyster, small pearl. Bigger oyster, bigger pearl. We wait longer. Okay, 5 years maximum for one pearl. Either South Sea pearl, South Sea, Tahiti, and Akoya pearl. Now we're gonna show you how we get a pearl. This is 1 year later. We open it up and check it out, please. How do we recognize the difference between 1-year pearl and 5-year pearl? They are different sizes. Sizes. Right. Your group, all ladies? Yeah, all ladies. All ladies. So is this oyster still alive? No. They just dead. Are these Still dead? alive. These are alive. Yes. When she Get a opened, pearl. they died. Yeah. We just witnessed a murder. Is it alive in that tub? Yeah. When she take it out, it's not alive. Right. Yeah. Wow. You can see the pearls are different size, shape, color, luster, perfection. Only one. Only one is seawater pearl. Okay? তো এই শোরুম থেকে ঘুরে এলাম পার্লের। আর এখানে বেশিক্ষণ, ওই শোরুমে বেশিক্ষণ থাকা যাবে না। মানে কোনো কিছু আমার ইয়ের মধ্যে নেই, আয়তের মধ্যে নেই। অনেক ডলার, অনেক দাম। মানে একটা পার্লের ছোট ছোট জুয়েলারির দামই সব $1000, $1000 উপরে। একটা পার্ল ক্রিমের দাম হচ্ছে $75। দেখে খালি কিনতে ইচ্ছা করবে, কিন্তু কিনতে পারবে না। সো একটা বেশ ডিপ্রেশন চলে আসবে। তো এই বাইরে এলাম, বাইরে এসে এই আমার পিছনে হালং বে দেখা যাচ্ছে, সেটাই এনজয় করছি। আর বাকি লোক আসুক, তারপরে ক্রুজের জন্য যাব।
এবার চলে এলাম জেটিতে ক্রুজে ওঠার জন্য। এটা যেহেতু আমাদের ডে ট্রিপ, মানে একদিনেই শেষ হয়ে যাবে, তাই আমাদের ক্রুজটা এরকম ছোট। এই যে আমাদের গাইড খান দাঁড়িয়ে আছে ঝান্ডা নিয়ে, আর বাকি সব ক্রুজের কর্মীদের সাথে আমাদেরকে ওয়েলকাম করছে। আর এইবার আমরা ঢুকে গেলাম সোজা লাঞ্চের জায়গাতে। আর এই দেখো, শুরুতেই ফাঁদ পেতে রেখেছে পকেট কাটার জন্য। যাই হোক, এরপরে আমরা লাঞ্চে বসে পড়লাম। আর শুরুতেই এলো ফ্রেঞ্চ ফ্রাই, যেটা দেখে আমাদের তো আর আনন্দ ধরে না। এবার আমাদের সি ফুড বাফেট স্টার্ট হয়ে গেল। এই যে এখন আমাদের ননভেজ স্যুপ এসে গেছে, আর ভেজিটেরিয়ানদের জন্য আলাদা অপশান ছিল। আমরা এক পাশে ননভেজরা বসেছি আর এক সাইডে ভেজিটেরিয়ানরা বসেছে। খাবারের অপশান কি যে না ছিল! এই যে স্কুইড ফ্রাই ছিল, তারপরে শ্রিম্প স্প্রিং রোল, যেটা আমি একাই পুরোটা শেষ করে দিয়েছি, আর ছিল সি বাস ফিশ, প্রন অ্যান্ড মাসেলস, অ্যান্ড অবভিয়াসলি আমি মাসেল ট্রাই করিনি। এই আমার সামনে দুজন সর্বভুক, ওরাই টেস্ট করে জানালো নাকি খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। এদিকে ভেজিটেরিয়ানদের অপশানে ছিল ম্যাগি নুডলসের মতো একটা নুডলস, আর টোফু, ফ্রেঞ্চ ফ্রাই, আর ওই আমাদেরই মতন স্যালাড। ওদের অপশান বেশি ছিল না, আর ওদের কথা অনুযায়ী খেতে খুব একটা ভালোও ছিল না। আর সাথে ভাত আর স্যালাডও ছিল। স্যালাডটা খুবই ভালো ছিল, আমাদের একদম ইন্ডিয়ান স্টাইল স্যালাড ছিল। হালং বেতে আছে থাউজেন্ডসেরও বেশি লাইমস্টোন আইল্যান্ডস, যার মধ্যে খুব কম সংখ্যকই পর্যটকদের জন্য খোলা। আইল্যান্ডসগুলোতে আছে অসংখ্য সুন্দর সুন্দর কেভস, যার মধ্যে সবথেকে বড় দুটো কেভস আমরা ভিজিট করতে চলেছি। আমি যেটা রিয়েলাইজ করলাম যে এখানে ডে ট্রিপে না এসে ওয়ান নাইট স্টে ক্রুজ বুক করাটাই বেটার। তাহলে আরও বেশি জায়গা এক্সপ্লোর করা যাবে, আর অ্যাক্টিভিটিসও বেশি করা যাবে, লাইক হাইকিং, স্কুবা ডাইভিং, কায়াকিং। আমাদের ফার্স্ট স্টপ ক্রুজের টিয়েনকাং কেভস। হ্যাঁ, টিয়েনকাং কেভসে এসে গেছি। আর এইবার আমরা এখন এখানে এই পিছনে সবাই যাচ্ছে। স্টেপস 1000 স্টেপস আছে বললো, সেই 1000 স্টেপস থিয়েনকাং কেভে প্রবেশ করলাম, যেখানে অনেক স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট মিনারেল ফরমেশনস দেখা যায়। তবে আমার চোখে মূলত স্ট্যালাকটাইট ফরমেশনই চোখে পড়লো, যেটা কেভের সিলিং থেকে গ্রো করে। আমাদের পরবর্তী কেভ দাওগো, সেখানে গিয়ে আমি স্ট্যালাগমাইট ফরমেশন দেখেছিলাম, যেটা কেভের ফ্লোর থেকে গ্রো করে। আর এই কেভগুলো যে কত বৃহৎ, ভয়ঙ্কর, রুক্ষ, সুন্দর, সেটা হয়তো আমি আমার এই ক্যামেরাতে ঠিকমতো ধরতে পারছি না। এবার চললাম দাওগো কেভের পথে। এই কেভে থিয়েনকাং কেভের মতো বেশি আলো দেওয়া নেই, আর জায়গায় জায়গায় সিঁড়ি বাঁধানো নয়, যেখানে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে। তো সেটা এই কেভের পরিবেশটাকে আরও অথেন্টিক করে তুলেছে। আর এই যে এই কেভে স্ট্যালাগমাইট ফরমেশন দেখাচ্ছে, যেটা কেভের ফ্লোর থেকে গ্রো করছে।
ডে ট্যুর শেষ করে এবার আবার মেন শহরে ফিরে চলার পালা। এই ক্রুজ আমাদেরকে আলাদা করে বুক করতে হয়নি, যেহেতু এটা একটা প্যাকেজ ট্রিপে এসেছিলাম, কিন্তু এটা খুব ইজিলি বিভিন্ন অনলাইন সাইট থেকে বুক করা যায়। ডে ট্যুর মোটামুটি 4 থেকে 5,000 পড়বে পার পারসন। আর যদি 2 days 1 নাইটের ক্রুজ বুক করতে হয় সেক্ষেত্রে 12 থেকে 15,000 স্ট্যান্ডার্ড প্রাইস। এরপর ফেরার পথে আমাদেরকে একটা ওয়ার্কশপে নিয়ে যাওয়া হলো, যেখানে ইনি আমাদেরকে বিভিন্ন ব্যাম্বু ফাইবার প্রোডাক্টসের ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন, যাতে লোভে পড়ে আমরা কিছু না কিছু কিনি। সো ভেবেছিলাম কিছুই কিনবো না, বাট দেখো কি সর্বনাশ করেছি। এখানে ট্র্যাডিশনাল ড্রেস এওদাই বলে, যেটা আর কি অনেকটা লং কুর্তির মতো দেখতে, আর তার সাথে পালাজো কাইন্ড অফ প্যান্ট, তো দুটোরই সেট ছিল, তাই কিনেছি। ওই 2,000 টাকা INR হয়েছে, তাই দিয়ে কিনে ফেললাম। আর খুবই কমফোর্টেবল, মানে আমি পরেও দেখেছি খুব কমফোর্টেবল ছিল। ওদাই নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট হানইয়ে যেটা টেলার মেড যেটা ছিল সেটা $500 বলছিল, তো অবভিয়াসলি আর সেটা আমি ট্রাই করতে পারি। এরপর 3 ঘন্টা জার্নি করে যখন আমরা হানইতে পৌঁছালাম, তখন আর শরীরে এনার্জি বেশি কিছু বেঁচে নেই। পিছনে দেখা যাচ্ছে বাংমি 25, এটা হানইয়ের একটা খুব ফেমাস বাংমি মানে একটা ভিয়েতনামি স্যান্ডউইচ। মানে এটা হচ্ছে ফ্রেঞ্চ, এখানে তো ফ্রেঞ্চ কলোনি ছিল, তো এদের এখানে ফ্রেঞ্চ ইন্সপায়ার্ড ব্রেড থাকে, বাগেট কাইন্ড অফ ব্রেড থাকে, তো সেই ব্রেডের মধ্যে এরা বিভিন্ন স্টাফিংস, ভেজিটেবলস, মিটের স্টাফিং দিয়ে করে, সেটা হচ্ছে বাংমি বলে এখানে ওই স্যান্ডউইচটাকে। তো সেটা এখানে ফেমাস, সেখানেই আমরা এখন ডিনার করতে এসেছি। এই স্যান্ডউইচটা খেতে খারাপ নয়, ঠিকঠাকই, তবে আহামরি কিছু নয়। ওই ব্রেডটাই যা একটু ভালো, ব্রেডটাই একটু ইউনিক, ওটার জন্যই খাওয়া। হানই ভিয়েতনামে আমাদের দ্বিতীয় দিন খুব আনন্দের সাথেই শেষ হলো। কাল চলে যাচ্ছি একটি নতুন শহরে। সেন্ট্রাল ভিয়েতনামের এই সুন্দর শহরটির গল্প নিয়ে ফিরে আসব পরবর্তী পর্বগুলিতে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে নাও, যাতে এই এক্সাইটিং পরবর্তী পর্বগুলো মিস না হয়ে যায়। আজকের মতো তাহলে চলি, টাটা, ভালো থেকো।